পুতুলও তো সেদিন ছবি নিয়ে এসেছিল, এসে বলছিল যে মাঠান আর শিবানীর পার্থক্য মনে নেই। আমি আমার নিজের মাকে চিনতে পারলাম না। আমার মা, আমি তার ছেলে হয়ে চিনতে পারলাম না। একজন খুনি দাগি আসামি, তার সাথে আমি পায়া দিয়ে প্রণাম পর্যন্ত করেছি। মাঝালো আমার নিজের উপর ঘৃণা হচ্ছে। অরুণ অরুণ অরুণ, এরকম করো না, নিজেকে সামলাও, শান্ত হও। কিন্তু এসব কথা বলার সময় নয় বাবা। পুতুল আগে সুস্থ হোক, তারপরে সব কথা হবে। ডাক্তারবাবু, পুতুল কেমন আছে? অপারেশন হয়ে গেছে? না, পুতুলের অবস্থা ভালো নয়। ও পিঠে যে আঘাতটা পেয়েছে তার কারণে শরীর থেকে প্রচুর রক্ত বেরিয়ে গেছে। আগে ওনাকে রক্ত দিতে হবে। ওনার শরীরে যে রক্তের ঘাটতিটা হয়েছে সেটা মেটানো না গেলে ডেলিভারি করা সম্ভব নয়। ডাক্তার, এটা হতে পারে না ডাক্তারবাবু। আমি আপনার কাছে হাত জোড় করছি, আমার বৌমাকে বাঁচাতেই হবে। ওর গর্ভের সন্তানকে বাঁচাতে হবে ডাক্তারবাবু। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু আমারও তো একটা সীমাবদ্ধতা আছে। ডাক্তারবাবু, আপনি যদি এরকম কথা বলেন তাহলে আমরা কোথায় যাবো ডাক্তারবাবু? দেখেছিস তো ময়ূক, তুই জেদ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আজকে পুতুলকে কোন জায়গায় এনে ফেলেছিস, দেখেছিস তো? ভগবান, আমি বারবার করে তোকে বারণ করেছিলাম ময়ূক, আজকে যদি তুই বাড়িতে থাকতিস তাহলে পুতুলের এত বড় ক্ষতি হতো না রে। বৌমা, তুমি দাদুভাইকে কি বলছো? দাদুভাই তো পুতুলকে আর তার সন্তানকে বাঁচানোর জন্যই বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিল। আপনারা দয়া করে থামুন, আগে ব্লাডের ব্যবস্থাটা করুন। রক্ত চাই তো আপনার, আমি দেব। আমার আর পুতুলের ব্লাড গ্রুপ সেম, ও নেগেটিভ। আপনি আমার সব রক্ত নিয়ে নিন, শুধু পুতুলকে বাঁচান। ওকে, ঠিক আছে, আসুন আপনি আমার সাথে। ঠাকুর, ঠাকুর, এ তোমার কি অদ্ভুত লীলা! যেন রাজ্য ঠক দুজনে। পুতুল দুবার দাদুভাইকে রক্ত দিয়েছিল জীবন বাঁচানোর জন্য, আজ দাদুভাই পুতুলকে সেই রক্ত দিয়ে রক্তের ঋণ শোধ করছে। রাধা মাধব, এ তোমার কি অপার লীলা রাধা মাধব।